আমরা অনেকেই আছি যে ফরজ গোসল করি কিন্তু ফরজ গোসলের নিয়ম জানি না, যার ফলে কি হয় আমরা আমাদের নামাজ এবং ইবাদতে মন বসাতে পারি না এবং আমাদের ফরজ গোসল সহি শুদ্ধ না হওয়ার কারণে আমাদের নামাজ রোজা ইবাদতগুলোও কিন্তু কবুল হয় না। কারণ ইবাদত কবুল হওয়ার আগে পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি আমরা পরিপূর্ণ পবিত্রতা অর্জনই করতে না পারি তাহলে কিন্তু আপনার আমার ইবাদত করাটা একদমই বৃথা যাবে। এজন্য আজকের ভিডিওতে আমরা জানবো যে ফরজ গোসল কি কারণে হয় এবং ফরজ গোসল থেকে কিভাবে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা যায়। আমার প্রিয় ভাই বন্ধুরা, প্রথমেই আমরা জানবো যে ফরজ গোসল কি কি কারণে হয়। ফরজ গোসল তিনটি কারণে হয়, তার মধ্যে প্রথমেই হচ্ছে যে আপনার বীর্যপাত হওয়া, 2 নম্বরে হচ্ছে যে আপনার স্ত্রী সহবাস এবং 3 নম্বরে হচ্ছে যে হায়াজ এবং নেফাস শেষ হওয়া। অর্থাৎ হায়াজ এবং নেফাস এই দুইটি মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের যে প্রতি মাসে যে 3 দিন করে বা 7 দিন 5 দিন করে যেই রক্ত বের হয় অর্থাৎ ঋতুস্রাব হয় এটাকেই বলে হায়াজ। আর নেফাস হচ্ছে যে বাচ্চা প্রসবের পরে যে 40 দিন 42 দিন যে মহিলাদের একটি ব্লিডিং হয়ে থাকে এটাকে বলা হয়। অর্থাৎ এই কাজগুলোর পরে কিন্তু গোসল করা ফরজ হয়ে যায়। তো এই 3টি কাজ আমরা প্রথমে জানলাম যে এই 3টি কাজের দ্বারাতেই গোসল ফরজ হয়ে থাকে। এখন আসেন যে ফরজ গোসল করার সঠিক নিয়মটা কি, সঠিক নিয়মটা কিভাবে আমরা জানবো। ফরজ গোসলের সঠিক নিয়ম হচ্ছে যে প্রথমত আমরা কিন্তু গোসলের 3টি ফরজ, এটা কিন্তু কমন একটি বিষয়, আমরা কিন্তু অনেকে জানি যে গোসলের 3টি ফরজ। প্রথমে হচ্ছে যে গড়গড়া সহিত কুলি করা, তারপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এবং 3 নম্বরে হচ্ছে যে সমস্ত শরীরে পানি পৌঁছানো অর্থাৎ পুরো শরীর ভেজানো। তবে ফরজ গোসলের ক্ষেত্রে একটু নিয়মটা একটু ভিন্ন। ফরজ গোসলের পূর্বে আপনি কি করবেন, প্রথমেই আপনি শরীরের মধ্যে পানি ডালবেন না, প্রথমেই আপনাকে কি করতে হবে, ফরজ গোসলের নিয়ত করতে হবে। তারপরে আপনাকে ওযু করতে হবে। আমরা যেরকম ভাবে নামাজের জন্য ওযু করে থাকি সেম প্রসেসেই সেম ভাবেই আপনি আগে ওযু করবেন। তারপরে অনেক জায়গাতে বলা হয়েছে যে ওযু যখন আমরা করি আমরা কিন্তু পা ধৌত করি, কিন্তু গোসলের সময় আপনার পা ধুইতেও পারেন। অন্য রেওয়ায়েতে আসছে যে পা না ধুলেও সমস্যা নাই, যেহেতু আপনি পুরো শরীর ধৌত করবেন সেখানে পা না ধুলেও সমস্যা নেই। তবে ওযুর মতো করে আপনি আপনার এই পা ধোয়া পর্যন্ত অথবা পা ধুয়ে ফেলবেন, কথায় আপনি ওযু করবেন। তারপরে আপনি বিসমিল্লাহ বলে আপনার মাথার মধ্যে 3 বার পানি ডালবেন, তারপরে ডান কাঁধে এবং তারপরে বাম কাঁধে, এইভাবে আস্তে আস্তে আপনি পুরো শরীরের মধ্যে আপনি 3 বার পানি মানে পুরো শরীর ভিজিয়ে দিবেন, অর্থাৎ পুরো শরীর যেন ভিজে যায়। এই হচ্ছে ফরজ গোসলের নিয়ম। যদি এই ফরজ গোসলের নিয়মটি ফলো না করে আমরা নরমালি যেরকম ভাবে গোসল করে থাকি ওই নিয়ম ফলো করে আমরা গোসল করি তাহলে কিন্তু আপনার আমার গোসল হবে ঠিকই, কিন্তু এই গোসলের দ্বারা আমরা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারবো না। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, এই ভিডিওটি আজকে সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন যেন ফরজ গোসলের সঠিক নিয়মটি আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই যেন জানতে পারে।